দর্শক আমরা দেখছি যে ৪৭তম বিসিএস এর যারা লিখিত পরীক্ষায় যারা অংশ নেবেন সেই পরীক্ষাটি পেছানোর দাবিতে যারা প্রিলিমিনারিতে পাশ করেছেন তাদের একটা অংশ তারা এই শাহবাগে এই মুহূর্তে আন্দোলন করছে এবং তাদের দাবি যে পরীক্ষাটি পেছাতে হবে, কারণ তারা বলছেন যে প্রিলিমিনারির পরে মাত্র তারা 2 মাস সময় পেয়েছেন, এর মাঝে আবার দুটো বিসিএস পরীক্ষা গিয়েছে, সব মিলিয়ে তারা পেছানোর দাবি করছেন এবং তারা বলছে যে একটি যৌক্তিক সময় দিয়ে তাদের লিখিত পরীক্ষাটি নিতে হবে। আমরা দেখছি যে শাহবাগে এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করা হচ্ছে, আন্দোলনকারীদেরকে ইতোমধ্যেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি মূলত ছিল সেটি হচ্ছে যে বিকেল 5টার মধ্যে, আজকে বিকেল 5টার মধ্যে তাদের এই পরীক্ষা পেছানোর দাবি মেনে না নেওয়া হলে তারা যমুনা অভিমুখে যাত্রা করবেন, এরকম কিন্তু তাদের একটি কর্মসূচি ছিল। তো এখানে তারা এখন তো 5টা বেজে যাচ্ছে, সেই কারণে কিন্তু তারা ইতোমধ্যেই এই শাহবাগের যে ব্যারিকেড রয়েছে আমরা দেখছি যে তারা শাহবাগের ব্যারিকেড ভেঙে তারা যখনই যাওয়ার চেষ্টা করেছে আমরা দেখেছি পুলিশের ব্যারিকেড ছিল, পুলিশ তাদেরকে এখানে বাধা দিয়েছে এবং পুলিশের সঙ্গে লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে। একই সঙ্গে এই মুহূর্তে কিন্তু জল কামান নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, আমরা দেখছি সাউন্ড গ্রেনেডও কিন্তু এই মধ্যে ছোড়া হয়েছে এবং পুলিশের সঙ্গে ব্যাপক একটি পাল্টা ধাওয়া কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, অপর পাশ থেকে আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং পুলিশের সঙ্গে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে। তাদেরকে এই যে শাহবাগে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, আমরা যে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং এরপর কিন্তু যখন তারা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছেন এই ব্যারিকেড ভেঙে, তখনই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি একজন সম্ভবত আহত হয়েছেন, তিনি পুলিশ সদস্য কি বা আন্দোলনকারী আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না, একজন আহত হবার ঘটনা কিন্তু আমরা এখানে দেখছি এবং আমরা যতটুকু বুঝতে পারছি উনি একজন আন্দোলনকারীদের একজন হবেন এবং তিনি কোনোভাবে আহত হয়েছেন, কারণ জল কামান নিক্ষেপ করা হয়েছে, এর মধ্যে আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, পুলিশের লাঠিচার্জ ছিল, অপরপক্ষে যারা আন্দোলনকারী তারাও কিন্তু এই ইট পাটকেল ছুড়েছে, সব মিলিয়ে এখানে একটি অবস্থা দাঁড়িয়েছে, একটি সংঘর্ষের একটি ঘটনা দাঁড়িয়েছে। আমরা দেখছি যে আমরা একটু শুনবার চেষ্টা করব তারা আসলে কি বলছেন। আবারও আমরা দেখছি সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। এতটুকু তো সীমাবদ্ধ, ঢোকেন। আমরা দেখছি একজন আন্দোলনকারীদের একজন আহত হয়েছেন এবং এর মধ্যে কিন্তু দেখেছি যে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু তাদেরকে টিএসসির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। এখানে কয়েক ধাপে জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্য থেকেও ইট পাটকেল ছোড়বার ঘটনা আমরা এখানে দেখেছি এবং তারা যেন যমুনা অভিমুখে তাদের এই পদযাত্রা করতে না পারে সেটিকে কিন্তু সে কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এখানে তাদের আইনশৃঙ্খলার জন্য রয়েছেন এবং তারা কোনোভাবেই যেতে দেবে না যমুনা অভিমুখে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের সদস্যদেরকে কিন্তু আমরা দেখছি যে চারুকলা পার হয়ে তারা কিন্তু আন্দোলনকারীদের একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এবং অনেকেই আসলে টিএসসির দিকে গিয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করব যে আর ওইদিকে কী হচ্ছে। এর মধ্যে আমরা যেটি বলছিলাম যে একজন আন্দোলনকারী কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই আহত হয়েছেন এবং ৪৭তম বিসিএসের যারা প্রার্থী তারা বলছেন যে প্রিলিমিনারির পরে আসলে তারা স্বাভাবিকভাবে যেখানে ৫-৭ মাস সময় পেয়ে থাকেন লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য, সেখানে তারা মাত্র 2 মাস সময় পাচ্ছেন এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে এর মাঝে আবারও
বেশ কয়েকটি পরীক্ষা গিয়েছে, যেমন 49তম বিশেষ পরীক্ষাও গিয়েছে। সব মিলিয়ে তারা লিখিত পরীক্ষার জন্য যে পর্যাপ্ত সময় পাবার কথা সেটি তারা পাননি। তো সে কারণে বলা হচ্ছে যে যৌক্তিক একটা সময় রেখে প্রস্তুতি নেওয়ার জন্য তারপরে তাদেরকে তাদের এই পরীক্ষা পেছানোর কথা তারা বলছেন, সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা একটু একজন শিক্ষার্থীর কাছে শিক্ষার্থীদের কাছেও একটু জানতে চাইবো আসলে তারা এই মুহূর্তে কি বলছেন। এখানে মূলত যে বিষয়টা, যে আমি যখন দেখলাম যে তারা মারামারি করছে, পুলিশ একদম পায়ে গিয়ে শুরু করলো। আমরা দেখছি একজন পুলিশ সদস্য এখানে আহত হয়েছেন, তার হাতে লেগেছে এবং তার এখানে যত পুলিশ সদস্য রয়েছেন তারাও কিন্তু, কারণ এখানে আমরা দেখেছি যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, জলকামান নিক্ষেপ হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। সব মিলিয়ে এখানে উভয় পক্ষেই আসলে আমরা দেখছি যে আহত হবার ঘটনা আমরা দেখছি। এবং আমরা একটু কথা বলবার চেষ্টা করব। একটু বলবেন যে আপনারা আসলে আপনাকেও লেগেছে, আপনি আহত হয়েছেন, একটু আপনার সাথে কথা বলবো। একটু বলবেন যে আপনারা শিক্ষার্থীরা তো যমুনা অভিমুখে রওনা করছিল, আপনারা তখন তাদেরকে আটকিয়েছেন এখানে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষার কারণে? আপনারা দেখছেন যে তারা যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিল, আমরা থানার সামনে ব্যারিকেড দিয়ে আমরা ওদেরকে ওখানে আটকে রেখেছি এবং আমরা উপর মহলে কথাবার্তা বলছি, ওরা ওদের লেভেল থেকে কথাবার্তা বলছে যে কথা ছিল তারা ব্যারিকেডে এপাশে আসবে না, সেভাবে তার সাথে কথা। তারপর আপনারা দেখছেন যে কীভাবে আমাদের পুলিশ অ্যাসল্ট করে ব্যারিকেড তারা কিন্তু যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, আমার ওসি সাহেব ইটের আঘাতে আহত হয়েছে, আমার এসি পেট্রোল রমনা সে আহত, আমার এখানে লাগছে, আমার হেলমেট পরা ছিল বলে কোনো সমস্যা হয়নি। তারা একটা শান্তিপূর্ণ আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু তারা এই ভায়োলেন্টটা করে ফেলছে। স্বাভাবিকভাবে আমরা জি, আমি মীর আসাদুজ্জামান, এডিসি রমনা। এখন আপনারা দেখছেন যে আন্দোলনকারীদের না লাঠিচার্জ আমরা করি না, আপনারা দেখছেন যে আমরা কিন্তু বাঁশি দিয়ে আমাদের ঢালপাটি ওদেরকে সরাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা পানি ছিটিয়েছি, লাঠিচার্জ করা হয়নি। তাদের ইটের আঘাতে কিন্তু আমাদের বেশ কয়েক সদস্য আহত। হ্যাঁ, অনেকগুলো। এরা তো যে এলোপাথারি ইট ছুটতেছিল, তো আমরা মানে তাদেরকে ডিসপাস করার জন্য আমরা ওয়াটার ক্যানন ইউজ করি। ওরা প্রচুর ঢিল থেকে হয়তো আগেই এনে রেখেছিল কিনা আমরা জানি না, প্রচুর ইট দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে যখন আমাদেরকে ঢিলাচ্ছিল, আর আমরা তাদেরকে বলেছিলাম যে ব্যারিকেডটা ভাঙেন না, আপনারা এখানে যদি অহিংস আন্দোলন করেন আমরা আপনাদের সঙ্গে আছি। তো ওরা অহিংস আন্দোলনের পরিবর্তে এরা টায়ারে আগুন জ্বালালো, তারপরও আমরা কিছু বলিনি। তারপর যখন আমাদের ব্যারিকেড ভেঙে যখন তারা যমুনা অভিমুখে রওনা শুরু করছে, তারপর আমরা তাদেরকে বাধা দেই এবং তারপর বাধা দেওয়ার সাথে সাথে আমাদের উপরে উপর্যুপরি ইট নিক্ষেপ শুরু করে। আমরা ইটের আঘাত পেয়েছে, হাতে লেগেছে, স্যারেরও পিঠে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বলছিলাম যে পুলিশ সদস্যরাও কিন্তু আহত হয়েছেন এবং তারা আসলে যেটি বলছেন যে মূলত আন্দোলনকারীদের কথা ছিল যে তারা আসলে ইট পাটকেল ছড়বে না এবং কি তারা এই ব্যারিকেড ভেঙে তারা আসলে ওইদিকে যাবে না। সেই কারণেই কিন্তু তারা বলছেন যে তারা তাদের যে কথা ছিল তারা সেটা ভঙ্গ করেছেন এবং সেই কারণে কিন্তু তারা জলকামান নিক্ষেপ করেছে। তারা বলছেন যে তারা ইট পাটকেল এদিক থেকে এলোপাথারি ছোড়া হয়েছে এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন আন্দোলনকারীরা তারা এলোপাথারি যে ইট পাটকেল ছোড়ে সেই ইট পাটকেল মূলত তাদের গায়ে এসে লাগে এবং তাদের এই ব্যারিকেড ভেঙে আসলে যাবার কথা ছিল না, কিন্তু তারা ব্যারিকেড ভেঙে যাবার চেষ্টা করেছে। তো সেই কারণেই কিন্তু তারা এবং আমরা পুলিশ সদস্যরা যেটা জানাচ্ছিলেন যে এখানে তারা টায়ার জ্বালিয়ে একটি সড়ক তারা অবরোধ করে রেখেছিল এবং পুলিশ সদস্যরা পুলিশ বলছে যে
এখানে ব্যারিকেড তাদের ভাঙবার কথা ছিল না, কিন্তু তারা যখন ব্যারিকেড ভেঙেছে তখনই তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে এখন কিন্তু যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ আছে সেই সৌধের কিন্তু আমরা এখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। আমরা দেখছি যে একপাশে পুলিশ রয়েছে, আমরা দেখছি যে আবারও কিন্তু ইট পাটকেল ছুড়বার একটি ব্যাপার এখানে আমরা খেয়াল করছি। আন্দোলনকারী একদিকে পুলিশ, একদিকে ইট পাটকেল ছোড়া, একদিকে পুলিশ সদস্যরা রয়েছেন এবং একদিকে আন্দোলনকারীরা রয়েছেন। তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আবার এই পুলিশের ব্যারিকেড ভেঙে আবার তারা এগোনোর চেষ্টা করছে। এবং আন্দোলনকারীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেটির সামনে, আর পুলিশ সদস্যরা এই মুহূর্তে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে স্মৃতিসৌধ রয়েছে সেটির সামনে। তো আমরা দেখছি যে এখানে আন্দোলনকারীরা মূলত দুপুর থেকেই তারা অবস্থান করছেন এবং তারা তাদের এখানে আন্দোলন চালিয়ে গেছেন। এবং তারা পুলিশ যেটি জানিয়েছে, তারা বলছেন, পুলিশ জানাচ্ছেন যে আন্দোলনকারীদের এখানে আন্দোলনকারীরা যাতে করে ব্যারিকেড ভেঙে তারা যেন না যায় সেই বিষয়ে আসলে কথা ছিল, কিন্তু তারা এর মধ্যে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। একই সঙ্গে তারা যখন ব্যারিকেড ভাঙতে গিয়েছে তখনই তারা পুলিশ বাধা দিয়েছে এবং অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু এলোপাথারি ইট পাটকেল ছুড়েছে। এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি এই অবস্থায় পুলিশ সদস্যরা যেমন আহত হয়েছেন ঠিক তেমনি কিন্তু আহত হয়েছেন আন্দোলনকারীরাও। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু এখানে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং আমরা একটু দেখার চেষ্টা করব আন্দোলনকারীরা যেদিকে রয়েছেন তারা আসলে কি বলছেন। এবং তাদের অনেকেই কিন্তু ছত্রভঙ্গ হয়ে কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এবং তারা আবারও আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কিন্তু তারা আবারও এই অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে যারা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর ছিল সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররাই মূলত এই বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে থেকে তারা আসলে আন্দোলনকারীদের কিংবা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন। সেজন্য তারা বলছেন যারা স্বৈরাচারের যেসব দোসর প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে থেকে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে যাচ্ছে, তাদেরকে সরিয়ে এবং একটি যৌক্তিক সময় দিয়ে তারপরে তাদের নতুন করে লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণের কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমরা একটু আন্দোলনকারীরা এখানে রয়েছেন অনেকে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আপনাদের মুখপত্র? জি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে শাহবাগের দিক থেকে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা এর আগে গত 1 মাস ধরে বিভিন্নভাবে উপর মহলে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে সফল হয়নি। আমাদের শেষ চেষ্টা ছিল যমুনা অভিমুখে যাত্রা। আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার এক সাইড দিয়ে একটা সাইড ফাঁকা রেখে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপর টিয়ার শেল থেকে শুরু করে সাউন্ড বোমা থেকে শুরু করে লাঠি চার্জ করেছে এবং আমাদের দিকে আমাদের হাতে মেরে হাত ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের একটা ভাইকে, শরীফ ভাই, ওনাকে থানায় নিয়ে চলে যাওয়া হয়েছে। আমাদের প্রধান দাবি হলো অন্যান্য বিসিএস যেখানে কমপক্ষে 8 মাস মানে 240 দিন পেয়েছে, সেখানে আমরা পেয়েছি মাত্র 2 মাস বা তারও কম 50 দিন। এই 50 দিনে 1100 মার্কের প্রিপারেশন নেওয়া সম্ভবই না নতুনদের পক্ষে। আর এই বিসিএসে 10,664 জনের মধ্যে 6,000 জনের নিউ, এবং এই নতুনদের পক্ষে এটা স্পষ্ট বৈষম্য, যা জুলাই স্পিরিটের বিরোধী। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে বৈষম্য করা হচ্ছে তাদের সঙ্গে, সেই বৈষম্য তারা দূর চান। এবং আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো। ভাই আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো, আপনারা একটু যদি বলতেন আপনাদের দাবি দেওয়াগুলো। কেউ আসলে গণমাধ্যমে কথা বলতে চাইছেন না এবং আমরা যে পরিস্থিতিটা দেখছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আবার পুলিশের ওইদিকে শাহবাগের দিকে আগানোর চেষ্টা করছে এবং তারাও আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যাবার চেষ্টা করছেন।
তারা আবারও একসাথে যাওয়ার চেষ্টা করছেন। একটু আমরা আন্দোলনকারীদের সাথে যারা দেখব যে তারা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছেন এবং একজন যে আহত হয়েছেন আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি যে একজন পুলিশের ইয়াতে আহত হয়েছিলেন। একটু কি করছে হাসিনা ভাই, কি বলবো ভাই, দেখেন এই যে বলার কিছু আছে, কিছু বলার আছে, কি বলবে? তারা বলছেন যে পুলিশের লাঠিচার্জে তিনি আহত হয়েছেন আরও একজন শিক্ষার্থী। আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আবারও যারা আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু আবারও সংগঠিত হচ্ছেন। এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তারা অবস্থান করছেন এবং তারা এই আবারও তারা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন শাহবাগের দিকে এবং তারা বলছেন যে আমরা ভেঙে যমুনা অভিমুখে রওনা করব। আন্দোলনকারীরা বলছেন যে তারা এখন আহত হয়েছেন, এখন এই অবস্থায় কি করে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং যে কোনো মূল্যে তারা চান যে তাদের পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হোক। তারা বলছেন যে তারা সাধারণত প্রিলিমিনারির পরীক্ষার সময় অন্যান্য বছর যেটা হয় তারা অন্যান্য সময় সাধারণত আমরা দেখছি যে আবারও কিন্তু শিক্ষার্থীরা আবারও সবাই একসাথে দৌড় দিয়ে আসলে পুলিশের দিকে আগাচ্ছেন। আমরা আবারও ইট পাটকেল আমরা আবারও দেখছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং ইট পাটকেল ছোড়াছুড়ি কিন্তু শুরু হয়েছে। আমরা উভয় পক্ষে দেখছি যে ইট পাটকেল ছোড়াছুড়ি এবং পুলিশের ওদিক থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে যাতে আন্দোলনকারীরা ওইদিকে আর না যান এবং আমরা দেখছি যে আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিয়েছে আন্দোলনকারীদের এবং এই ধাওয়ায় কিন্তু শিক্ষার্থীরা আবারও পিছিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু আমরা আসলে আন্দোলনকারীদের দিকে পড়ে গেছি। আমরা দেখছি যে আন্দোলনকারীদের মধ্য থেকেও যেমন ইট পাটকেল ছোড়া হচ্ছে, অন্যদিক থেকে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে পুলিশের কাছে। দর্শক আমরা দেখছি যে এই বিকেলে কিন্তু আন্দোলনকারীরা তারা যখন বিকেল 5টার আগে তারা যখন এই যমুনা অভিমুখে তারা যখন রওনা দেওয়া শুরু করেছেন এবং তারা যখন ব্যারিকেড ভাঙতে গিয়েছেন তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশের রমনার এডিসি ছিলেন এখানে, আমরা তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তাদের ঊর্ধ্বতনদের সাথে কথা হয়েছে যে তারা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করবেন, কিন্তু তারা শান্তিপূর্ণ আন্দোলনের জায়গায় তারা এখানে শান্তিপূর্ণ আন্দোলনের বিপরীতে তারা এখানে তারা বলছেন যে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার কথা ছিল, কিন্তু তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। একই সঙ্গে তারা যখন ব্যারিকেডও তাদের ভাঙবার কথা ছিল না, কিন্তু তারা ব্যারিকেড ভাঙতে গিয়েছে, সেই কারণে তারা বাধা দিয়েছে। এবং আমরা দেখেছি যে আন্দোলনকারীদের উপর জলকামান নিক্ষেপ করা হয় এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং কয়েক দফায় এখানে কিন্তু আমরা দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়া আমরা এখানে দেখেছি। আমরা এই মুহূর্তে দেখছি যে কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের এদিকে শাহবাগের এদিকে পুলিশ অবস্থান নিয়েছে। অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সড়কে আমরা দেখছি যে আন্দোলনকারীরা অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে এখানে একরকম রণক্ষেত্রে রূপ নিয়েছে। আমরা দেখছি যে এখানে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু ইট পাটকেল
পড়ে আছে, কারণ কিছুক্ষণ আগেও এখানে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের যে জলকামানের যে গাড়িটি রয়েছে সেটিও কিন্তু আগের জায়গা থেকে এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং এখানে কয়েক দফায় ছত্রভঙ্গ করা হয়েছে, কিন্তু আমরা যতবারই ছত্রভঙ্গ করা হয়েছে প্রত্যেকবারই আমরা আন্দোলনকারীদেরকে দেখছি তারাও কিন্তু বারবার সংগঠিত হচ্ছেন এবং তারা কিন্তু আবারও এই শাহবাগের দিকে এগিয়ে এদিক থেকে তারা যাওয়ার চেষ্টা করছেন, তারা যমুনা অভিমুখে তারা যাবার চেষ্টা করছেন। মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি যে তারা প্রিলিমিনারি পাস করার পর সাধারণত অন্যান্য সময় যেটি সময় পেয়ে থাকে তারা 7-8 মাস সময় পেয়ে থাকেন, কিন্তু এবার তারা মাত্র 2 মাস সময় পাচ্ছেন প্রিলিমিনারি পাস করবার পরে, প্রিলিমিনারির পরে লিখিত পরীক্ষার জন্য। এজন্য আন্দোলনকারীরা বলছেন যে তারা যৌক্তিক কোনো সময় পাচ্ছেন না এবং তাড়াহুড়ো করে এর মধ্যে তাদের প্রস্তুতির একটি ব্যাপার রয়েছে এবং প্রস্তুতির জন্য যৌক্তিক সময়ের তারা আসলে সময় চান। এই যৌক্তিক সময়ের মধ্যে তারা বলছেন যৌক্তিক সময় দিয়ে পরীক্ষার তারিখ পেছাতে হবে এবং তাহলেই তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে। আমরা জানি যে এই 47তম বিসিএসের যারা প্রার্থী রয়েছেন লিখিত পরীক্ষার তাদের অনেকেই কিন্তু সারা দেশেই কিন্তু বিভিন্নভাবে আমরা আন্দোলন হতে দেখছি এবং আমরা জানি যে এই যে আন্দোলনটি হচ্ছে এই আন্দোলনে মূলত যে 47তম বিসিএসের যারা প্রার্থী রয়েছেন তাদের এই পরীক্ষাটি একটি যৌক্তিক সময়ের মধ্যে পেছাতে হবে এবং যৌক্তিক সময় পরে তারিখ পিছিয়ে তাদের এটি পরীক্ষার তারিখটি নির্ধারণ করতে হবে। এই কারণে কিন্তু তারা এই আন্দোলনটি করছেন এবং তারা বলছেন যে 2 মাস সময় যৌক্তিক নয়, কারণ এর মাঝে আবারও কিছু পরীক্ষা হয়েছে। আমরা জানি যে 49তম বিসিএসের প্রিলিমিনারিও এর মধ্যে হয়েছে। সব মিলিয়ে তারা আসলে বলছেন যে তারা পরীক্ষার জন্য কোনো যৌক্তিক কোনো সময় পাননি এবং তাদের যে দাবি সেটি হচ্ছে এই যৌক্তিক একটা সময় পিছিয়ে তারপরে মূলত এই পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। আমরা জানি 27 তারিখ থেকে লিখিত পরীক্ষা শুরু হবার কথা, কিন্তু এর মধ্যেই আমরা দেখছি যে আন্দোলনকারীরা দফায় দফায় আন্দোলন করছে। তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে বিকেল 5টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন। যদি আলটিমেটাম না মানা হয় বা এই পরীক্ষার তারিখ যদি না পেছানো হয় তাহলে তারা যমুনা অভিমুখে রওনা দেবে। তো এখানে আমরা দেখছি যে 5টা বাজার ঠিক আগ মুহূর্তে তারা আন্দোলনকারীরা যখন এখানে টায়ার জ্বালিয়ে তারা যখন আন্দোলন করছিলেন, এরপর 5টার ঠিক আগ মুহূর্তে আন্দোলনকারীরা যখন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাবার চেষ্টা করেছেন, ঠিক তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে যখন আমরা কথা বলেছি পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আন্দোলনকারীদের এই ব্যারিকেড ভাঙবার কথা ছিল না, ঊর্ধ্বতনদের সঙ্গে কথা হয়েছিল, তাদের এখানে সড়কে তারা শান্তিপূর্ণ অবস্থান নেবে, তারা কোনো সহিংসতা করবে না। কিন্তু পুলিশ বলছে যে তারা তাদের কথা রক্ষা করেনি, তারা এখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে এবং একই সঙ্গে তারা রাস্তার যে ব্যারিকেড ছিল পুলিশের সেটি ভেঙে তারা যাওয়ার চেষ্টা করেছে। এই কারণে তারা বাধা দেয় এবং বাধা দেওয়ার সময় কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারীদের দিক থেকেও কিন্তু মুহুর্মুহু আমরা দেখেছি ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এবং আরও যে বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে যে আন্দোলনকারীদেরকেও কিন্তু এই ইটপাটকেল ছোড়ার শুরুর এরপরে কিন্তু আমরা দেখি যে জলকামানও কিন্তু নিক্ষেপ করা হয়। জলকামান পুলিশের দিক থেকে নিক্ষেপ করা হয় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং আমরা দেখেছি কয়েকবার সাউন্ড গ্রেনেডও কিন্তু নিক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। একই সঙ্গে আমরা দেখেছি যে যতবার ছত্রভঙ্গ হয়েছে আন্দোলনকারীরা এরপরে কিন্তু তারা আবার কিছুক্ষণ পরে আবারও তারা কিন্তু সংগঠিত হচ্ছেন এবং সংগঠিত হয়ে তারা কিন্তু আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে তারা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ সেটির সামনে রয়েছেন এবং তাদের অনেকেই কিন্তু আবারও এগিয়ে আসছেন চারুকলার দিকে এবং পুলিশ ঠিক আগে যেখানে অবস্থান নিয়েছিল পুলিশ কিন্তু ঠিক সেই জায়গাতে আবার অবস্থান নিয়েছে। আমরা দেখছি আন্দোলনকারীরা কিন্তু আবারও কিন্তু তারা দৌড়ায় আসতেছে এবং তারা শাহবাগ অভিমুখে কিন্তু আসতেছে। আমরাও একটু সতর্ক অবস্থানে থেকে সংবাদ সংগ্রহের চেষ্টা করব। একদিকে পুলিশ কিন্তু পিছিয়ে গেলেও
পুলিশ পিছিয়ে গেলেও এদিকে আন্দোলনকারীরা কিন্তু আবারও এগিয়ে আসছে। পুলিশ আগে যেখানে অবস্থান নিয়েছিল জাতীয় জাদুঘরের সামনে আগে যেখানে অবস্থান নিয়েছিল আন্দোলনকারীরা কিন্তু সেখানে আগে ছিল, এবং এখন কিন্তু আন্দোলনকারীদেরকে যখন ধাওয়া দিয়ে তাদেরকে যখন ছত্রভঙ্গ করে দেওয়া হয়, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকে পড়ে এবং তারা অবস্থান নেয় কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেটি ঠিক সামনে। কিন্তু এখন পুলিশ আবার তাদের আগের জায়গায় যখন এসে পৌঁছেছে, অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে, তখন তারা যখন আবার এখানে এসেছে জাতীয় জাদুঘরের সামনে আসার পর, অর্থাৎ পুলিশ পিছিয়ে যাবার পরে এখন কিন্তু আন্দোলনকারীরা আবারও শাহবাগের দিকে এগিয়ে আসছে। আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি, আপনারা দেখবেন যে আন্দোলনকারীরা কিন্তু পিছনে ছিল, তারা কিন্তু আবার এগিয়ে আসতেছে, এবং আমরা ঠিক আমাদের পেছনের এই জায়গাটা যদি দেখার চেষ্টা করি, এদিকে কিন্তু আবারও পুলিশ যখন তাদের অবস্থানে আসে, পুলিশ যখন পিছিয়ে গিয়েছে, ঠিক এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা আবার এগিয়ে আসছে এবং তারা এই ব্যারিকেড ভেঙে তারা আবারও যমুনা অভিমুখে যেতে চাইছে। আমরা যদি আবারও দেখার চেষ্টা করি, একদম ঠিক কাছাকাছি চলে এসেছে অনেক আন্দোলনকারী। তাদের যে দাবি সেটি হলো এখানে তাদেরকে যেতে দিতে হবে যমুনা অভিমুখে, এবং তারা যমুনা অভিমুখে যাবেন, গিয়ে সেখানে তারা আন্দোলন করবেন, এবং তারা তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ পরীক্ষা পেছানোর তারিখ, যে তারা যে তাদের যে আন্দোলনটি রয়েছে পরীক্ষা পেছানোর দাবিতে, সেটি তারা অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া না মানা হবে। আমরা দেখছি এখানে কিন্তু কেউ কাফনের কাপড় পরে চলে এসেছেন, এবং আমরা এই ধাওয়া পাল্টে দেওয়ার সময় যে চিত্রটি দেখেছি, একদিকে যেমন আন্দোলনকারীরা আহত হয়েছেন, অন্যদিকে কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু আহত হয়েছেন। আমরা দেখছি যে আন্দোলনকারীরা আবার সংগঠিত হয়ে এগিয়ে আসছে, এবং তারা আগের চেয়ে তাদের যে আগে যে পরিমাণ তাদের জনশক্তি ছিল এই আন্দোলনে, সেই জনশক্তি অর্থাৎ তাদের পরিমাণটাও কিন্তু এখানে আমরা দেখছি যে বেড়েছে। আমরা আবার একটু আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করব। কেউ আমরা দেখছি যে কাফনের কাপড় পরে এই আন্দোলনে এসেছেন, এবং তারা আসলে আবারও যমুনা অভিমুখে রওনা করতে চান। একটু যদি বলতেন, আপনি তো কাফনের কাপড় পরে এসেছেন এই আন্দোলনে। আমাদের এখন আর অন্য কোনো দাবি নাই, আমাদের দাবি একটাই, মোবাশ্বেরের পদত্যাগ, আর কোনো দাবি নাই আমাদের। সে আমাদের উপরে পুলিশ দিয়ে হামলা করাতে যাচ্ছে, আমাদের আর কোনো দাবি নাই। সে পদত্যাগ করবে, নতুন করে পিএসসি কমিশন গঠন করা হবে, তারপরে তারা আমাদের পরীক্ষা নেবে। আমরা দেখছি যে তিনি নতুন করে পিএসসি কমিশন গঠনের দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে আমাদের উপর শান্তিপূর্ণ আন্দোলনে যে হামলা চালানো হয়েছে, সে হামলার প্রতিবাদ তারা করছেন, এবং তারা বলছেন যে নতুন করে এই পিএসসি কমিশন যে রয়েছে সেটি গঠন করতে হবে, এবং তাদের যে আরও যেটি দাবি রয়েছে, তারা বলছেন যে মূলত এই আওয়ামী ফ্যাসিস্টের যে স্বৈরাচারের যারা দালাল রয়েছেন, তারা প্রশাসনে বসে থেকে এই দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন, এবং এর মধ্য দিয়ে তারা ফ্যাসিস্টকে আসলে সুবিধাবাদী করতেছেন। আমরা একটু আরেকজন আন্দোলনকারীর সাথে কথা বলবো। আমাদের দাবি দেওয়াগুলো ইতিমধ্যে সব সময় বলা হয়ে গেছে, অনেক টিভি চ্যানেল আসছে। এখন আমাদের দাবি দেওয়া যেটা ছিল সেখান থেকে আমরা চেঞ্জ হয়ে আসছি। আমরা এখন যে কারেন্ট চেয়ারম্যান আছেন মোবাশ্বের মোনেম, আমরা তার পদত্যাগ চাই। যে কমিশন এতগুলো ডেসপারেট স্টুডেন্টস দেখো যাদের কোনো ভুকুটি নাই, তাদেরকে আমাদের দরকার নাই। আমাদের একটাই কথা, তাদেরকে আমাদের দরকার নাই। মানে আপনাদের যে পরীক্ষা পেছানোর দাবি ছিল সেখান থেকে পিছিয়ে এসেছেন? না, সেখান থেকে তো পিছিয়ে কোনো প্রশ্নই আসে না। পিছিয়ে এখন আরেকটা দাবিতে আপনারা যাচ্ছেন। সেটা আমাদের কনস্ট্যান্ট দাবি, কিন্তু এর আগে এখন যেটা আমাদের ডেসপারেশন লেভেল হ্যাজ গন সো মাচ যে আমরা ওনাকে কিছু এক মুহূর্তের জন্য এই পজিশনটা চাই না। যে তিনি দাবি করছেন যে পিএসসি যে চেয়ারম্যান রয়েছেন তার পদত্যাগ। আমরা কিন্তু এখন যে চিত্রটি দেখছি, একেবারে আন্দোলনকারীরা কিন্তু আবারও একেবারে শাহবাগে কিন্তু পৌঁছে গেছেন, এবং আগে আন্দোলনকারীদের সংখ্যা যেখানে খুব কম ছিল, সেখানে কিন্তু এখন আমরা দেখছি কয়েক গুণ হয়ে গেছে, এবং তারা তাদের এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। তারা বলছেন যে আমাদের উপর যে লাঠি চার্জ করা হয়েছে, আমরা
তারা বলছেন যে এই লাঠিচার্জের কারণে আমাদেরকে আহত করবার কারণে শান্তিপূর্ণ আন্দোলনে তারা কিন্তু বলছেন যে এখন শুধুমাত্র পরীক্ষা পেছানোর দাবি নয়, এখন তারা পিএসসির যে কমিশন রয়েছে, সরকারি কর্ম কমিশন রয়েছে, সেই কর্ম কমিশন ভেঙে দিয়ে নতুন করে তারা এই কমিশন গঠনের দাবি জানাচ্ছেন। আমরা দেখছি একটি থমথমে অবস্থা এখানে বিরাজ করছে, একদম রণক্ষেত্র একরকম পরিণত হয়েছে শাহবাগের এই অংশটি। আমরা জাতীয় জাদুঘর যে রয়েছে সেটির সামনে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু জল কামান সহ সেখানে রয়েছেন এবং কয়েক ধাপে কিন্তু আন্দোলনকারীদের আসলে এখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয় সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপের মধ্য দিয়ে। এবং আমরা এখানে দেখেছি যে কয়েকজন কিন্তু আহতও হয়েছিলেন এবং আবারও কিন্তু এখানে আন্দোলনকারীরা দেখছি তারা অবস্থান নিতে শুরু করেছেন। আমরা দেখব যে একজন আন্দোলনকারীর সাথে কথা বলার চেষ্টা করব। এক মাস যাবৎ বিভিন্ন জায়গায় আমরা তদবির করেছি, সচিবালয়ে গেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না, কোনো কিছুতে কাজ হয় না। তখন আমাদের শেষ চেষ্টা, আমাদের একদিন পরে পরীক্ষা, শেষ চেষ্টা হিসাবে আমরা যমুনা অভিমুখে, জি আমার হাতে লেগেছে, এ হাতে বাম হাতে, না 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 এটা একটা সিম্বলিক মানে বোঝানোর জন্য প্রতিবাদ। জি জি আমরা এখানে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে রাস্তা দিয়ে থাকবো, এইটাই। হ্যাঁ, আন্দোলনকারীরা বলছেন যে তাদের উপর এই শান্তিপূর্ণ আন্দোলনে তাদেরকে যে আহত করা হয়েছে এর প্রেক্ষিতে কিন্তু তারা যে দাবিটি এখন করছেন, তারা বলছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যেটি এখন রয়েছে সেটি ভেঙে দিয়ে নতুন করে এই কমিশন গঠন করতে হবে এবং বিশেষ করে তারা পিএসসি যে চেয়ারম্যান রয়েছেন তাকে পদত্যাগ করতে হবে এবং তারা কিন্তু এই আমি যদি চিত্রটি আরেকবার এখানে বলি যে 47তম বিসিএসের যে প্রিলিমিনারি হয় এরপর যারা পাশ করে তাদের লিখিত পরীক্ষার তারিখ কিন্তু নির্ধারণ করা হয় 27 নভেম্বর থেকে। এই 27 নভেম্বর তারা বলছেন যে মাত্র 2 মাস তারা এই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য তারা মাত্র সময় পেয়েছেন। সেই কারণে তারা বলছেন যে এই 2 মাসের মধ্যেও কিন্তু আবার বেশ কিছু পরীক্ষা ছিল, যেমন আমরা জানি যে 49তম বিসিএসের বিশেষ পরীক্ষাও কিন্তু ছিল। সেই বিশেষ পরীক্ষাও কিন্তু তারা বলছেন যে এসবের কারণে কিন্তু তারা একেবারেই অল্প সময় পেয়েছেন। এই অল্প সময়ের মধ্যে তাদের লিখিত পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতির সময় প্রয়োজন সেটি আসলে যথেষ্ট নয়। সে কারণে আন্দোলনকারীরা কিন্তু বলছেন যে একটি যৌক্তিক সময় দিয়ে তাদের এই পরীক্ষাটি পেছাতে হবে এবং তারা এই পেছানোর দাবিতেই মূলত এখানে আন্দোলন করছে। এবং আমরা দেখেছি যে এখানে 12টার দিক থেকেই কিন্তু তারা এই শাহবাগে তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন করতে থাকে এবং পুলিশের সঙ্গে আমরা যেটি কথা বলেছি, পুলিশ বলেছেন যে উচ্চ পর্যায়ে কথা হয়েছে যে তারা আন্দোলন এখানে শান্তিপূর্ণ করবে, কিন্তু তারা সেটি ভঙ্গ করে এখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে এবং একই সঙ্গে তারা যে আন্দোলনকারীদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে 5টার মধ্যে যদি তাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে তারা যমুনা অভিমুখে যাত্রা করবে এবং আমরা দেখেছি যে 5টার ঠিক আগ মুহূর্তে তারা কিন্তু যমুনা অভিমুখে যাত্রা করতে শুরু করে। আমরা দেখেছি আগে থেকেই কিন্তু এখানে পুলিশের একটি ব্যারিকেড ছিল এবং জল কামান রেডি ছিল। সব মিলিয়ে তারা আন্দোলনকারীরা যখন ব্যারিকেড ভেঙে তারা যখন যাওয়ার চেষ্টা করেছে, পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু আমরা দেখি যে মুহুর্মুহু কিন্তু ইট পাটকেল আন্দোলনকারীদের মধ্য থেকেও নিক্ষেপ করা হয় এবং এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু তৎক্ষণাৎ তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তারা জল কামান নিক্ষেপ করে কয়েক ধাপে কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তারপরও আন্দোলনকারীরা কিন্তু আবারও তারা সংঘবদ্ধ হয়েছে একাধিকবার। আমরা দেখেছি যে আগে ঠিক যেই জায়গায় আন্দোলনকারীরা আন্দোলন করছিল এই মুহূর্তে ঠিক সেই জায়গাতে আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং পেছনে পুলিশ রয়েছে। পুলিশ কিন্তু ব্যারিকেডের ওই পাশে রয়েছে, সেখানে জল কামানও কিন্তু রেডি রয়েছে। পুলিশ বলছে যদি তারা আবারও এই
ব্যারিকেড ভেঙে তারা যাবার চেষ্টা করে তাহলে কিন্তু তারা প্রতিহত করবে। আর আন্দোলনকারীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করবার কারণে তারা শুধু এখন আর পরীক্ষা পেছানোর দাবিতেই সীমাবদ্ধ নয়, তারা বলছেন যে পিএসসির যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের পদত্যাগ সহ পুরো সরকারি কর্ম কমিশনের যে কমিশন রয়েছে সেই কমিশনটি ভেঙে দিয়ে নতুন করে গঠনের কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমরা দেখছি এখনও কিন্তু তারা আবার বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেছে। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে আন্দোলনের সবশেষ তথ্য।